নাফিজা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে পরিস্থিতি বলি, বিমানবন্দরের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল রাত 11টার দিকে আসলে বিমানবন্দরের ইমিগ্রেশন যে সার্ভার রুমটি রয়েছে দ্বিতীয় তলাতে, সেখানে আগুনকাণ্ডের ঘটনা ঘটে। তারপরে কিন্তু প্রথমে বিমানবন্দর কর্তৃপক্ষ যে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে সেগুলো দিয়ে নির্মাণের চেষ্টা করে। তারপর আধা ঘন্টার ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে আসে এবং আধা ঘন্টার ভিতরে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে, যে সার্ভার রুমটি রয়েছে সেখানে আসলে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং যার ফলে কিন্তু ভিতরে যে সার্ভার রুমটি রয়েছে, ইমিগ্রেশন সার্ভার রুমটি, সেটি আসলে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং এর কারণে কিন্তু আমরা যেমনটি জানার চেষ্টা করেছিলাম বিমানের ওঠানামা বা যাত্রীদের কোনো ভোগান্তির কারণ হবে কিনা, এমনটি কিন্তু তারা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এটি আসলে যাত্রীর ভোগান্তির কারণ হবে না। তারা কথা বলেছেন ঢাকা এবং সংশ্লিষ্ট যারা আছে ম্যানুয়ালি যেটি আছে তারা ম্যানুয়ালির মাধ্যমে ইমিগ্রেশনের যে কার্যক্রম সেটি আসলে চালাবেন, যার ফলে কিন্তু ফ্লাইট ডিলে হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। একটু বিলম্ব যেহেতু ম্যানুয়ালি করা হবে তার ফলে কিন্তু একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে, তারা যেমনটি বলছেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আসলে এখানে কাজ করেছে। আধা ঘন্টা তারা 11টার কিছু পরে খবর পেয়েছেন, আধা ঘন্টার ভিতরে তারা কিন্তু ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসেছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে তারা কিন্তু ধারণা করছেন এই যে অগ্নিকাণ্ডের কারণে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি স্বাভাবিক করতে কিন্তু তারা কাজ করছেন এবং সে অনুযায়ী কিন্তু তারা বলছেন যেটি সব মিলিয়ে তারা এখন পর্যন্ত কিন্তু বিমান ওঠানামা কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু যেটি বলা যায় যে ক্ষতি হচ্ছে সেটি কিন্তু আসলে বড় অঙ্কেরই। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।